ছটা রুমে হয়ে যাচ্ছে। চলো আমরা এখন যাচ্ছি। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ভাইফোঁটা, তাই সবাইকে জানালাম ভাইফোঁটার অনেক 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 শুভেচ্ছা, আমার ভালোবাসা। সবাই ভালো করে এই দিনটা সেলিব্রেট করো, খুব ভালো করে ভাই বোনরা আনন্দে কাটাও। আর আমি আবার অনেক দিন পর তোমাদের সামনে এসেছি, অনেক অনেক দিন, মানে একটা লং ডিস্টেন্স হয়ে গেছে। তো আশা করি এতদিন বাদে এসছি বলে ভালোবাসাটা কমে যাবে না, এটা আমি আশা করব। তো যাই হোক, আজকে আবার শুরু করলাম, অনেকদিন পর ভিডিও দিলাম। তো দেখো, আমি সকাল সকাল স্নান আমার সারা হয়ে গেছে। আমিও প্রত্যেকবারের মতো এবারেও ভাইফোঁটা দিতে যাচ্ছি। তো এখানেও এবারে যেহেতু আমার ননদ মানে মামনের শ্বশুরমশাই মারা গেছে, সেজন্য ও এবারে দিতে পারবে না। তো সেজন্য এইখানের এবারে তাড়াটা নেই। আর যাই হোক, আমি যাব, মেয়ে শুধু দেবে বাবাকে ফোঁটা, তারপরে বেরাবো। তো সেজন্য তাড়াতাড়ি কোনো রকম হয় না। এখন বাজে 9:45, কখন উঠেছি, সমস্ত ঘর ফর পরিষ্কার করেছি। আর এদিকে দেখো আমার মেয়েকে কি চিন্তা করছো বুঝতে পারছি না। মামা কি চিন্তা করছিস? দেখো সব হয়ে গেছে, শুধু এরা শুয়েছিল, ঘুমাচ্ছিল। এ উঠেছে এখন মেয়ে, ও এখন ফ্রেশ হবে, পরিষ্কার হবে। আমি একটু পুজোটা সেরে আসি, স্নান যেহেতু হয়ে গেছে, আমার বাসি বিছানায় করলাম না, এসে আবার বিছানা গোছাবো। আর আবার এদিকে আবার আমার মানে বাবা মা, এবারই বাবা মা যাচ্ছে ঘুরতে আজকে, আবার তাদের ট্রেন আছে 1:30টায়, মানে ওরাও বেরাবে, আমরা আবার একসাথে এরকম বেরাবো। কাজটা জলদি জলদি কমপ্লিট করে, আজকে আবার বৃহস্পতিবার, ঘরের পুজো আছে, তো চলো সেটাকে কমপ্লিট করে নিই। তারপর দেখতে থেকো, আজকে পুরো ভিডিওটা দেখো। অনেক দিন পরে এসছি বলে এটা নয় যে তোমরা ভুলে যাবে আমাকে, আমি এটা কিন্তু একেবারেই আশা করব না, আগেও বললাম এখনও বলছি। তো সারাদিন যা যা করি তোমরা আগেও দেখেছো, ভাইফোঁটা রাখি আমাদের এক জায়গায়, যে সবাই যে এক জায়গায় বলে অনেক আনন্দ হয়, মজা হয়। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। দেখো এর অবস্থা, দেখো ভাইয়ের অবস্থা, দেখো ভাই কালকে রাত্রিরে মানে নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে, এখনো গিফট প্যাক করা হয়নি। সে এখন বুঝে উঠতে পারছে না কীভাবে মানে করবে র্যাপিং পেপারে। তো দেখো র্যাপিং পেপার মানে র্যাপিং কোনো ক্রমে জোগাড় করেছি, এখন আমিই করে দিই। কী বলবো, এই যে এই ইয়েলো পেপার দিয়ে ভালো লাগে গিফট প্যাক, ওটা করে দিই। চলো বলো, ভালো করে জোরে জোরে বলো। ঠান্ডা মাথার মেয়ে হও, ঠিক আছে? জল খাই যাবে, জল দাও, জল দাও, আস্তে আস্তে ধোয়াতে ধরো। একটু দেখা, দেখো বাবা গপুকে কিরকম ভাবে নিয়েছিস। তুই উল্টো পড়েছিস তো। উফ, এই যে গপুকে এখন আমাদের মামার বাড়িতে রাখবো। দেখ গপুকে কেমন ধরেছে, দেখো মামা বাড়ি যাবে, ওই জন্য রেখে দিই। চলো মায়েরা যাচ্ছে ঘুরতে, রাখি বলছি ভাইফোঁটা স্পেশাল ট্রিপ হচ্ছে, বোম্বে, গোয়া, সব আরও জায়গায় যাচ্ছে। এই যে মা আর বাবা যাচ্ছে, আর আমরা মা বাবা বেরালে আমরা বেরাবো, তাই দেরি। হ্যাঁ হ্যাঁ মনে করে দিয়ে দেবো, মায়েরা বেরালে তারপর আমরা বেরাবো। কত বেলা হয়ে গেছে। আমার মেয়েকে দেখো কি দেখে দিয়ে যাচ্ছে গো, সেজে গুজে সব চটকে গেছে। অবশেষে আমরা বেরিয়েছি। তোর এরকম অবস্থা হয় কেন রে, তোকে সাজিয়ে দেওয়ার পরে? Oh my god, goodness, like that. Oh, right. কি আমার চুল ফুল এটা রেখে দিও না তুমি, খালি ভালো লাগে না, পুরো তেলে যাও, খেলে কুসুন্দি হয়ে যাচ্ছি। আর আমি ভর দুপুরবেলা বাইকে যাবো, দেখা যাক। তবু 1:30 থেকে 3:30 পর্যন্ত নাকি একটা শুভ সময় আছে, সেই শুভ সময়টাই হয়তো আমার জন্য ওয়েট করছে। মেয়ে তো একেবারে ঘুমিয়ে মগ্ন হয়ে পড়েছিল,
চলে এসেছি। এ বাবা, অ্যাট লাস্ট আমি এসে পৌঁছেছি। ওরে ওরে এই তো দেখ, আসলে সমান সমান ভাই তো ওই জন্য। আরেকবার মামা, আচ্ছা আরেকবার বলে দাও, আরেকবার লাস্ট। মাথায় দিতে মুখে মুখে হাফ থেকে জমির কপালে প্র্যাকটিস ঠিক আছে। আমি ওইটা শিখতে চাইছি। ফটো তোল, ফটো তোল, আশীর্বাদ কর। আজকে খুব বন্ধ তো কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না। ফটো তুল ভাই, খেয়ে দে, কত পালিয়ে যাবি না তো। হ্যাঁ এইটাই তো বললাম, বন্ধ তো। হ্যাঁ বসবো, সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে ভাত ডাল, ওখানে মাংস, কোথাও মাংস চচ্চড়ি করেছে আবার। এই যে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, আর এখানে ও হো চিকেন। চলো দাঁড়াও, দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার ঘুরতে যাওয়ার টপিক উঠেছে। শোন তাতাই, এক রাখিতে মানে এক রাখিতে না, রাখিতে উঠেছিল ঘুরতে যাওয়ার চর্চা, ঠিক আছে? আবার শুরু করেছে, মানে আমাদের গ্রুপ খোলা হলো, ঘুরতে যাওয়া গ্রুপ, সেখানে ঘোরা হয়ে গেল, হয়ে ভাইফোঁটা চলে এসেছে। ওই বারান্দায় দাঁড়িয়ে আছে। শোনো আমার কথাটা শোন, ঘুরতে যাওয়া গ্রুপ খুলেছিলিস, হ্যাঁ ঘুরেছিস গ্রুপে, ভাইফোঁটা শেষ করলি। হ্যাঁ আমি আর তুই ঘুরলাম, ওরা ছিলই না। এখানে কি আলোচনা হচ্ছে শুনি বল। রাখি থেকে কথা হচ্ছিল যে কোথাও ঘুরতে যাওয়া হবে, তার জন্য গ্রুপ খোলা হলো। আজকে এখানে দি এন্ড হবে, আজকে এখানে কথা ঠিক হয়েছিল যে জায়গা শেষ হয়ে যাবে, কিন্তু আজকে মানে দি এন্ড হবে, গ্রুপ থেকে আমরা গ্রুপে গ্রুপে গুড মর্নিং গুড নাইট করে কেরালা গোয়া ওই সবে চলে গেল। ইয়ার কি মারছিল বলো না, এই বলো না। ওই যে ওখানে গঙ্গা সাইলেন্ট বেস্ট অপশন, জানে কোথাও যাবো মানে চুপ থেকে তাহলে ঝাড়গ্রামটাই চলো না, যাবে জঙ্গলে মঙ্গল করবে।
এই ঝাড়গ্রাম যাবে? সুইমিং পুল থাকে জানা। বাবা, সুইমিং পুল নালে কি করে হবে? ঝাড়গ্রামে আবার সুইমিং পুল? কত রিসর্ট আছে জানো? একদিন লোকে ঘুরে আসে। আমি তো সেটাই বললাম, বনবিধি রিসর্ট চ ঘুরে আস। একদিন হলো তো বের হবে। হ্যাঁ, বেস্ট জায়গা বনবিদ্যি রিসর্ট। ইয়েস। তোর যদি রাস্তা পছন্দ না হয় তুই আমাদের বিষ্ণুপুর হয়ে যাবি, তাহলে তো নতুন রাস্তা এট লিস্ট কোথাও একটা ঘোরা হবে। হরিয়ালি। কি অবস্থা! এই, আমি একটা কথা বলবো। আমার কথাটা শুনি। ম্যাক্সিমাম 6টা রুম লাগবে। 6টা রুমে হয়ে যাবে। এই চিন্টুগুলো সব আমার ঘরে ঢুকে পড়বে। একে আমি নিয়ে নেবো, তুই এর ঘরে চলে নেবো। ও বলছে কেউ কেউ বাইরে পড়ে থাকবে। সবার সাথে কথা হয়ে গেছে। থাকবে যেটার সাথে আমি ওর সাথে থাকবো। আমরা যে 3 জন, স্বামী স্ত্রী আর বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো। গোবিন্দ তখন কি 3 জন হয়ে যাবে? প্ল্যানিং চলবে, আরে প্ল্যানিং চলছে। বাইরেও ভেতরেও বলেই হলো। আমি কোনো বাচ্চাকে একটা নিয়ে নিই। মানে ধর তোরা 3 জন হয়ে গেলি তো, আর কে বাকি রয়েছে? কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে দাও। রেডিওটা নিয়ে নে। কি ভর্তি ক্লাস দিচ্ছে দেখ। ও অত দিস না। ঘন্টা। A few moments later. চলো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদের এখানে সামনে একটা ঠাকুর হয়েছে, সেখানে ঠাকুর দেখতে যাব। আর মেলা হয়েছে। এই যে আমার মেয়ে তো একেবারে পাগল করে দিচ্ছে, জব থেকে শুনেছে। চলো। সেবার এই মেলাতে ঢুকে পড়েছে, এবার বায়না শেষ হবে না। চোখটা একটুখানি ঝাপসা করে দে ওর, যেখানে তাকাবে সেখানে দেখ। এই হ্যাঁ, আমাদের বলে 10 টাকা 15 টাকা দেখ। এখানে হরেক মাল 10 টাকা 15 টাকা। নিয়েছিস? টাটানোর জন্য নিলি? বাচ্চাদের মধ্যে খেলনা আর খেলনা। বুলেট গাড়িটা নিয়ে নে। কি রে এগুলো? ফোনপে। বাহ, স্কুটি গুলো কত? এই বেটুর মতোই লাগছে দেখ, স্কুটি চালাচ্ছে। কি সুন্দর বাটি দিয়েছে, খাচ্ছিলিস না? একটু ছোলা টোলা দিয়ে ভালো করে মাখবে। ঝাল দেবে? হ্যাঁ আমাকে খেলতে এসছে। হ্যাঁ তুমি খেলো। আমার মা খেলছে, মায়ের হেপি লটারি ভাগ্য। চলো একটা বালতি নিয়ে যাবে, মা বালতি নিয়ে যাবে। আগে দেখে নাও কোনটা নেবে, তোমার ইচ্ছা দেখে নাও। চলো আমরা এখন যাচ্ছি বড়মা দর্শন করতে, নৈহাটির বড়মা দর্শনে। সুরজিতের জন্যই আজকে আমাদের যাওয়া হচ্ছে, নালে হয়তো হতো না। আস্তে সুরজিতরা যাচ্ছে, তাই জন্য আমরাও যাচ্ছি। তো চলো এখন নৈহাটির বড়মা দর্শন করতে যাচ্ছি। মানে বড়মা দর্শন এমনি যে স্থাপিত আছে সেটা তো করেছি, যেটা কালী পুজোর সময় যে বড় মূর্তিটা হয় সেইটা দেখার খুব ইচ্ছা ছিল। তো সুরজিতের আশাতেই যাবো, মানে শরীরের জন্যই। চলো দর্শন করে আসি। বেরিয়ে যাচ্ছে পুজো বাড়ি যাচ্ছে নাকি? আমরা যাচ্ছি, মেয়ে যাচ্ছে আর ও, আর সুরজিতের গাড়ি করে যাবো। হ্যাঁ, এই জন্য তো সব খুলছে। দেখো চলে এসছি বড় এইসব ছাদে লোক দেখতে পাওয়া যাচ্ছে বড় মাকে। কেন বলতো হাইক করার জন্য ব্যারিকেড দেয়, মানে না ভিড়টা কন্ট্রোল করার জন্য। তোমার বাড়ির লোক জগন্নাথ মন্দিরের সামনে অপেক্ষা করছে। বড় মা দেখা সার্থক হয়েছে, সার্থক, তাই তো।
মামা দেখেছো তো তুমি? কেমন লেগেছে বলো? হ্যাঁ, কত বড় ঠাকুর তুই দেখেছিস? এই প্রথম তো কেন? The next day. তো বন্ধুগণ, কালকে আমরা দেখতেই পেলে 11:30 পৌনে 12টার সময় বেরিয়েছি। পৌঁছাতে মানে 1-1.5 ঘন্টা সময় লাগে। গিয়ে একটু আর কি দেখো, পুজোর সময় হবেই, গাড়ি একদিকে পার্কিং থাকে, প্রচুর দূরে মানে পার্কিং রাখে। তো যাই হোক, কিন্তু ভীষণ 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 ভালো দর্শন করেছি। এত ভালো দর্শন মানে ভাবতে পারিনি, এত ফাঁকা। এসেছি আমরা কটায় জানো? পৌনে 4টের সময়। পৌনে 4টার সময় এসেছি, এসে ঘুমিয়েছি, উঠেছি সকাল 12টার সময়। যাই হোক, 4টের সময় এসেছি। এ তো সারা রাত্রি নাকি ঘুমায়নি, কীর্তন করেছে, 8টার সময় উঠে পড়েছে, আমরা শুয়েছি। তো সেই জন্য আর ভিডিও আর এন্ড করে হয়ে ওঠেনি, তো সেই কারণে তো এখন এন্ড করছি। কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পরে ভিডিও করেছি, অনেক দিন মানে অনেকটা মাস বলতে পারো ভিডিও করেছি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যদি কোনো ছোটোখাটো ভুল ভ্রান্তি কিছু থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটাও জানাতে ভুলো না। আর এইভাবেই তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।